গতকালকে এক জায়গায় বলেছিলাম, আই রিপিট ইটসেলফ, আজকে আবার এই কথা বলছি। অনেকেই বলেন, অনেক ভাই বলেন, আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি জিতে যাই তাহলে ইসলাম জিতে যাবে। আমাকে ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট পাওয়া, আর আমাকে ভোট দেওয়া মানে ইসলামকে জিতিয়ে দেওয়া। কালকে যদি আপনি লাড্ডু করেন ইলেকশনে, তাহলে কি ইসলাম হেরে যাবে? সো ডু নট ইকুয়েট ইয়োরসেলফ উইথ ইসলাম। এইরকম বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন একটার রাসূলকেই দিয়েছেন, অন্য কাউকে দেননি। হ্যাঁ, আপনি ইসলামের নামে ভোট চান ভাই, সারাদিনই চান, যার ভোট দেওয়ার দেবে, যার ভোট দেওয়ার দেবে না, কিন্তু এই লেভেলে পৌঁছাবেন না যে আল্লাহর দ্বীনকে নিয়ে আপনি খেলাধুলা শুরু করবেন। সহিহ মুসলিম শরীফের ভূমিকার মধ্যে এই হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আমার ফতোয়া নয়, আপনার নবীর ফতোয়া। আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই সামনে শেয়ার করে ফেলে, তাই সামনে অন্যকে জানিয়ে দে। কারণ মুসলমানের বেসিক ক্যারেক্টার হচ্ছে একটা সংবাদকে অন্যের কাছে বলার আগে আপনি যাচাই বাছাই করবেন। যখন আপনি ইসলামের নামে ভোট চাইছেন, মনে রাখবেন ইসলাম সেটি যেটি আল্লাহর রাসূল এবং সাহাবা কেরাম আমাদেরকে দিয়ে গেছেন। এই ইসলামের উপর ভোট চাইতে পারলে চান, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামকে বিকৃত করা যাবে না। আর 2 নাম্বার, মিথ্যা সংবাদ ছড়ানো, এটা করবেন না কখনো। ইলেকশন নিয়ে আমার এই 2টা কথা, আর কোনো কথা নাই।